এইখানে দেখতে পারতেছেন, এইখানে এই কাজটা করলে আপনারা এখান থেকে $5 ইনকাম করতে পারবেন। এইখানে দেখতে পারতেছেন আমি একটা কাজ করার মাধ্যমে $5 ইনকাম করছি। আপনারা বিকাশ, নগদ, মোবাইল রিচার্জ আর অন্য মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, হয়তো আপনারা এই কথাটা অনেক জায়গায় শুনেছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো আমি আজকে আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এই ওয়েবসাইট থেকে আপনারা একটা কাজ করার মাধ্যমে $5 ইনকাম করতে পারবেন। এবং এখানে দেখতে পারতেছেন নিচে আরও কাজ আছে। এই কাজগুলো করার মাধ্যমে আপনারা প্রত্যেকটা কাজই আপনারা 20 টাকা 30 টাকা ইনকাম করতে পারবেন। এবং এইটা একটা অথেন্টিক ওয়েবসাইট। এখান থেকে আরও অনেক মানুষই কাজ করে এবং তারা এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করে। তো যদি আপনারা দেখতে চান যে এই ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন, তাহলে এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ওই ভিডিওটা দেখতে চান কি না, যে আমি কিভাবে এখান থেকে $5 ইনকাম করছি এবং ওইটা উইথড্র দিছি। তো আমি ওইটা সম্পর্কে ভিডিও নিয়ে চলে আসবো। তো ভিডিও শুরু করার আগে যারা কিন্তু আমাদের চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সো এখন আমি দেখিয়ে দেবো কীভাবে ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট খুলবেন। তো আপনারা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ এই ধরনের ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট খুলতে গেলে একটু সমস্যা হয়। তো আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো এই জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। ওপেন করার পর আমরা এখান থেকে সার্চ আইকন এই অপশনটাতে ক্লিক করব। তো সার্চ আইকনে ক্লিক করার পর আমরা এখানে লিখে সার্চ করব ওয়ার্ক মিট জব, এটা লিখে আমরা এখানে সার্চ করব। তো এখানে প্রথমে দেখতে পারতেছেন একটা ওয়েবসাইট ওয়ার্ক মিট জব, এদের ওয়েবসাইট। তো আপনারা এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে উপরে দেখতে পারতেছেন লগ ইন অর সাইন আপ। তো আপনারা যারা আগের অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, আর যারা এখানে নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা এখান থেকে সাইন আপ এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমরা যেহেতু এখানে অ্যাকাউন্ট খুলবো, তো আপনারা এখান থেকে সাইন আপ বা স্টার্ট নাও এই দুইটা থেকে একটা অপশন সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে স্টার্ট নাও এই অপশনটাতে ক্লিক করব। তো এখানে দেখতে পারতেছেন আমাদের সামনে এরকম একটা ফর্ম আসছে। তো এখন এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন প্রথমে 3টা অপশন আছে, আই এম এ ওয়ার্কার, আই এম এন এমপ্লয়ার অ্যান্ড বোথ। তো আমরা এখান থেকে আই এম এ ওয়ার্কার এই অপশনটা সিলেক্ট করব। এখানে এটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন আরও অপশন আছে। তো এই অপশনগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে প্রথমে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নেব। আমি এখান থেকে ফর্মটা ফিল আপ করে নিচ্ছি, এরপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন আমার সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে গেছে। তো আপনারা এখানে ফার্স্ট নেম, এখানে আপনারা নামের প্রথম অর্ধেকটা দিয়ে দিবেন। এরপরে এখানে লাস্ট নেম, এখানে আপনার মেইন নামটা দিয়ে দিবেন। এরপরে এখানে ইমেল অ্যাড্রেস, আপনারা এখানে একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দেবেন। এরপরে এখানে ইউজার নেম, আপনারা এখানে একটা ইউজার নেম দিয়ে দেবেন। আর ইউজার নেম যদি এখানে ইনকারেক্ট দেখায় তাহলে আপনারা ইউজার নেমের শেষে 1 2 3 4 এসব অ্যাড করে দেবেন। এরপরে এখানে আছে পাসওয়ার্ড, আপনারা পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের দিবেন। তো আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডে ওই একই পাসওয়ার্ড দিবেন। এরপরে এখান থেকে আপনারা বাংলাদেশ এটা এখানে সিলেক্ট করে দেবেন। এবং এইখানে আমাদের সামনে একটা ক্যাপচার আসছে। তো আপনারা এই ক্যাপচারটা নিচে যেই ক্যাপচারটা আছে এটা উপরের ঘরটাতে সম্পূর্ণ স্পষ্টভাবে লিখে দেবেন। তো এখানে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর আপনারা এখান থেকে সাইন আপ দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখান থেকে সাইন আপ এই অপশনটাতে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেস একটা দেখতে পারবেন মেইল চলে আসছে। তো এখান থেকে মূলত আমাদেরকে ইমেলটা ভেরিফাই করতে হবে। তো এখান থেকে আপনার ইমেলটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ইমেলটা ওপেন হবে এবং এখানে দেখতে পারতেছেন ক্লিক হিয়ার এই অপশনটাতে ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন এখান থেকে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। তো এই অ্যাপটাতে অ্যাকাউন্ট খুলতে গেলে হয়তো আপনারা একটু সমস্যায় পড়তে পারেন। তো আপনাদের প্রথমবার যদি না হয় তো আপনারা আবার চেষ্টা করবেন, কারণ এখানে ইউজার নেম বা পাসওয়ার্ড এইগুলা যখন আপনারা ইনকারেক্ট দেন তখনই দেখা যায় যে এখানে কিছু প্রবলেম দেখা দেয়। তো এই জন্য আপনারা এখানে ইউজার নেমটা চেঞ্জ করে দেবেন এবং আবার পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দেবেন। তাহলে আশা করি আপনাদের দ্বিতীয়বারে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে এই অ্যাপটাতে অ্যাকাউন্ট খুলবেন। তো এখন আমি দেখিয়ে দেবো এখান থেকে কীভাবে এই কাজগুলা করবেন। তো আমি এখন আপনাদেরকে ছোট্ট একটা কাজ করে আপনাদেরকে দেখিয়ে দেব, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কাজটা করব। তো যেহেতু এইগুলো ওয়েবসাইটের কাজ, তো এই কাজগুলো আপনারা একটু ভালোভাবে করবেন, আর না হলে দেখা যাবে এখান থেকে আপনাদেরকে পেমেন্ট দেওয়া হবে না। তো এই জন্য আপনারা প্রত্যেকটা কাজে সাবধানতার সাথে করবেন। তো এখানে কাজ করার জন্য এই পেজটা আপনারা একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কাজ আছে।
না পড়ে কাজ, এই কাজটা দেখতে পারতেছেন 500 জন মানুষ করতে পারবে। এর মধ্যে এখান থেকে 46 জন মানুষ করে ফেলছে। তো আমরা এই কাজটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে চলে আসছে। তো এখানে দেখতে পারতেছেন জব ডেসক্রিপশন। তো এই জব ডেসক্রিপশনটা আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন, কারণ এখানে কাজের সকল ডিটেলস লেখা থাকে। তো আমি এইখানে এটা পড়ে নিচ্ছি এখানে কি লেখা আছে, এরপর আমি দেখিয়ে দেবো এই কাজটা আপনারা কিভাবে করবেন। তো আমাদেরকে বলছে এই কাজটা করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে ইউএসএ ভিপিএন কানেক্ট করতে হবে এবং এরপরে এখান থেকে আমাদেরকে ইউটিউবে চলে যেতে হবে। স্টেপ 2তে লেখা আছে এবং ইউটিউবে যাওয়ার পর সার্চ করতে হবে দ্বারার অঙ্ক করার সহজ পদ্ধতি, এটা লিখে আমাদেরকে সার্চ করতে হবে। এবং স্টেপ 3তে লেখা আছে আমাদেরকে এই ভিডিওটা ওপেন করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা থাম্বনেল দেওয়া, ওই ভিডিওটা আমাদেরকে ওপেন করতে হবে। এবং 4 নাম্বার স্টেপে বলা হয়েছে যে আমাদেরকে এই ভিডিওটা ওয়াচ করতে হবে, মানে এই ভিডিওটা আমাদেরকে দেখতে হবে। এবং 5 নাম্বার স্টেপে বলা হয়েছে এই ভিডিওটাতে ক্লিক করার পর আমাদের সামনে একটা অ্যাড আসবে, তো ওই অ্যাডটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এবং অ্যাডটাতে ক্লিক করার পর আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো ওই ওয়েবসাইটে আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে, প্রমাণ হিসাবে ওই ওয়েবসাইটে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। এরপর আপনারা ওই ওয়েবসাইট থেকে বের হয়ে আসবেন এবং ওই ভিডিওটা আপনারা 5 মিনিট দেখবেন এবং দেখার পর ওইটারও একটা স্ক্রিনশট নেবেন। তো আমি দেখিয়ে দিব এই কাজগুলো আপনারা কীভাবে করবেন। তো এই কাজটি করার জন্য আমরা এই কাজের শর্ত অনুযায়ী আমরা এখানে প্রথম একটা ভিপিএন কানেক্ট করে নেব। আপনারা প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন ইনস্টল করে নেবেন এবং ভিপিএন ইনস্টল করার পর আপনারা ভিপিএনটা ইউএসএ সার্ভারে কানেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার ভিপিএনটা কানেক্ট করে নেব। তো ভিপিএন কানেক্ট করার পর স্টেপ 2তে লেখা আছে আমাদেরকে ইউটিউব ওপেন করতে হবে। তো আমরা এখন ইউটিউব ওপেন করব। তো ইউটিউব ওপেন করার পর আমরা এখানে লিখে সার্চ করব দ্বারার অঙ্ক করার সহজ পদ্ধতি, এটা লিখে আমরা সার্চ করব। তো দেখতে পারতেছেন আমাদের সামনে ওই থাম্বনেলটা চলে আসছে। তো এখন আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করব। তো ইউটিউবের কিছু রুলসের কারণে আমি এই ভিডিওটুকু আপনাদের দেখাতে পারবো না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে মূলত আপনাদের সামনে একটা অ্যাড আসবে এবং অ্যাডটার উপরে আপনারা ক্লিক করবেন এবং এরপরে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। আপনারা ওই ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নেবেন। তো আমি এই পার্টটুকু আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এরপর আপনারা এই ওয়েবসাইটটি থেকে বের হয়ে আসবেন এবং এই ভিডিওটা আপনারা 5 মিনিট দেখবেন এবং দেখার পরে এইটারও আপনারা একটা স্ক্রিনশট নেবেন। এই যে এইভাবে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন 5 মিনিট দেখার পরে। এবং এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর ইউটিউব থেকে বের হয়ে আসবেন এবং আবার এই কাজের উপরে চলে আসবেন এবং এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই জব, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এখানে আপনাদের সামনে একটা পেজ আসবে। তো আপনারা এখান থেকে নিচে স্ক্রল করবেন ফর প্রুফ। তো আপনারা এখানে যে কোনো কিছু একটা লিখে দেবেন, লিখে দিতে পারেন আমি আপনার কাজটি কমপ্লিট করেছি বা যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন। এখানে দেখতে পারতেছেন আছে চুজ ফাইল, এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ওয়েবসাইটের ভিতরে, ওই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনারা এখান থেকে আরেকটা দেখতে পাচ্ছেন চুজ ফাইল,